আজ জাতীয় প্রেস ক্লাবে তরুণদের আসক্ত করতে ই-সিগারেট নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ। কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা জানি সিগারেট এবং ই-সিগারেট দুটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের তরুণ সমাজ ভয়ঙ্করভাবে এই ই-সিগারেটে আসক্ত হচ্ছে এবং দিনে দিনে এর ব্যবহারের মাত্রা তরুণ সমাজের ভিতর বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ হচ্ছে এটা সহজে পরিবহনযোগ্য এবং বিভিন্ন সুগন্ধিযুক্ত ফ্লেভারে এটি পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে। শুধুমাত্র তরুণ সমাজই নয়, নারীরাও এই খুব দ্রুত এই ডিভাইসে আসক্ত হচ্ছে। আমি মনে করি যে এই পরিস্থিতি থেকে উত্তরণে আমাদের পরিবারের যেমন দায়িত্ব রয়েছে, সমাজের তেমন দায়িত্ব রয়েছে, রাষ্ট্রেরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তামাক যে ক্ষতিকর জিনিস এটা কিন্তু মানুষ জানে, যার কারণে তারা কিন্তু তামাকের বিকল্প হিসাবে আর একটা জিনিস কিন্তু তারা মার্কেটিং করছে, সেটা হচ্ছে ই-সিগারেট। সেহেতু তামাক যেমন আমাদের ক্ষতি করছে সামাজিক রাষ্ট্রীয় অর্থনীতিতে, সেরকম ভাবে আমাদের ই-সিগারেটও আমাদের ক্ষতি করছে। সিগারেট বিক্রির বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে, সাধারণ মানুষ সোচ্চার হচ্ছে, তখন তারা নিত্য নতুন ফাঁদ পেতেছে এবং তাদের ব্যবসা সম্প্রসারিত করার যত ধরনের কৌশল তত ধরনের কৌশল তারা অবলম্বন করছে। আমরা মনে করি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষ্য মতে বিশ্বের 34টা দেশ, ইন্ডিয়া, থাইল্যান্ড, বেলজিয়াম সহ অনেক দেশ ইতিমধ্যে ই-সিগারেট বিক্রি নিষিদ্ধ করেছে। আমরা চাই আমাদের দেশেও এই ই-সিগারেট বিক্রি নিষিদ্ধ হোক। যারা আমাদের আগামীর কর্ণধার, সেই সন্তানকে যদি আপনি দেখেন নেশায় আসক্ত হতে, কেমন লাগবে আপনার? ঠিক সেই নেশায় আসক্ত করার জন্যই একটা দল উঠে পড়ে লেগেছে। আপনারা জেনে অত্যন্ত আশ্চর্য হবেন, আমাদের দেশে 6.5 কোটি তরুণ কিশোর আছে। এই তরুণ কিশোরদেরকে নেশায় আকৃষ্ট করার জন্য একটা দল, মাত্র 2000 মানুষ, তারা নাকি এই তামাক, ধোঁয়াবিহীন তামাক বা ধোঁয়াযুক্ত তামাকগুলা যেগুলা আমরা এতকাল জেনে এসেছি, তার বাইরে ই-সিগারেট নামক একটি নতুন নেশা পণ্য তারা প্রমোট করছে। আমরা আমাদের সরকারকে ধন্যবাদ জানাই যারা একটা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে ই-সিগারেট আমদানি বন্ধের ক্ষেত্রে। এই ই-সিগারেটে নিকোটিনের পাশাপাশি সব ধরনের ক্ষতিকর রাসায়নিক আছে, যা ক্যান্সার সহ নানা ধরনের ক্ষতিকর, নানা ধরনের রোগ সৃষ্টি করতে পারে। আমাদের তরুণ প্রজন্মের সুরক্ষার জন্য, আমাদের কিশোরদের সুরক্ষার জন্য এখনই আমাদের দাবি, এখনই সিগারেট বন্ধ করতে হবে। আমেনা ইসলাম, আজকের সংবাদ।